গ্রীষ্মকালে রসালো ফলের মধ্যে প্রথম তালিকায় জাতীয় ফল কাঁঠালের নাম থাকে উপরে। কাঁঠালে রয়েছে হাই কার্ব, এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার আছে কাঁঠালে। প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওতে 3টি রোগে আক্রান্ত রোগীদের জন্য কাঁঠাল খাওয়া নিষেধ করব, বারণ করব। সেই 3 শ্রেণীর লোক কারা কারা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা দেহে ছোট জলদি সুগার লেভেল বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠালের প্রতি লোভ না দেখানোই ভালো, তাদের জন্য কাঁঠাল না খাওয়াই ভালো। এই বিষয়ে পুষ্টিবিদরা বলেন, একজন ডায়াবেটিস রোগী যদি দিনে পাকা কাঁঠালের 3 থেকে 4টি কোষ খান, তাহলে ওই দিন অন্য কোনো মিষ্টি ফল খেতে পারবেন না। কেননা কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা পাচন প্রক্রিয়ার গতি কমিয়ে দেয়। ফলে আচমকা রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা কমে। পাশাপাশি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের এই ফল এড়িয়ে চলাই ভালো। বিশেষ কিছু ক্ষেত্রে কাঁঠালের প্রতিক্রিয়া রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কিডনি রোগীদের জন্য কাঁঠাল খাওয়া বারণ, কারণ কাঁঠাল রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তো প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওতে 3 শ্রেণীর লোকদের জন্য কাঁঠাল খাওয়া নিষেধ করেছি। 1 নম্বর হচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, 2 নম্বর হচ্ছে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, 3 নম্বর আমি যাদের জন্য কাঁঠাল খাওয়া নিষেধ করেছি তারা হচ্ছে যাদের কিডনি দুর্বল, যাদের কিডনি সমস্যা রয়েছে, তাদের জন্য কাঁঠাল খাওয়া বারণ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। আল্লাহ হাফেজ।